বিশ্ববিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। রোববার 15 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকির হোসেনের বন্ধু, বাঁশিবাদক ও সঙ্গীতজ্ঞ রাশেদ চৌরাশিয়া। বার্তা সংস্থা পিআই এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া। জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাশিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন। জাকির হোসেন কলকাতায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তবে শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় অনুষ্ঠান। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি মারা যান। জাকির হোসেনের পরিবার সংবাদ মাধ্যমকে তার শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে তখন বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা ওস্তাদ আল্লাহ রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেন অসুস্থ। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, 1951 সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হোসেনের। মাত্র 3 বছর বয়স থেকে তবলার যাত্রা শুরু করেন তিনি। 7 বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি, যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ লন্ডন স্ট্রিং কোয়ার্টেট। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জাকির হোসেন।